এমনটি কেন করলো? সোহাগের স্ত্রীর কান্না যেন আর থামতেই চায় না। কিভাবে থামবে বলুন? পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি এখন নেই। রেখে গেছেন ছোট দুটি সন্তান, একটি ছেলে, একটি মেয়ে। এই নিষ্পাপ শিশুগুলোর ভবিষ্যৎ আজ অন্ধকারে নিমজ্জিত। সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটি যেন রীতিমতো এক হৃদয় বিদারক ট্র্যাজেডি। যে বন্ধুকে কিছুদিন আগেও সোহাগ ঘরের আসবাবপত্র কিনে দিয়েছিলেন, সেই বন্ধুর হাতেই তাকে প্রাণ দিতে হলো। সবকিছুর সূত্রপাত একটি ভাঙড়ি ব্যবসা নিয়ে। শুরুতে তারা পার্টনার ছিলেন, পরে শুরু হয় চাঁদাবাজির অভিযোগ। এক পর্যায়ে তাদের গুডাউনে তালা মারা হয়। তালা মারার 2 দিন পর সোহাগ নিজেই সেই তালা ভেঙে ব্যবসার কাজ চালু করেন। তখনই তৈরি হয় উত্তেজনা। প্রশ্ন তোলা হয়, কার অনুমতিতে তালা ভাঙা হয়েছে? এই কথা কাটাকাটি দ্রুতই রূপ নেয় এক মার্মিক ঘটনায়। সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়, আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ। বিভিন্ন জায়গায় গড়ে ওঠে মানববন্ধন, মিছিল, এবং হত্যার বিচার চেয়ে জনতার কণ্ঠে ধ্বনিত হয় একটাই কথা: বন্ধুর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা খুনিদের বিচার চাই। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানায়, এই হত্যাকাণ্ড চাঁদাবাজি নয়, বরং ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে। মামলা হয়েছে 19 জনকে আসামি করে, যাদের মধ্যে এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনও অধরা মূল হোতা টিটু। জনগণের একটাই দাবি, হত্যার বিচার হোক দ্রুত, টিটুকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, সোহাগের পরিবার যেন পায় রাষ্ট্রীয় সহায়তা ও নিরাপত্তা। এ এক নির্মম সত্য। ভরসার মানুষই যদি হয়ে ওঠে মৃত্যুদূত, তাহলে নিরাপদ সমাজ গড়ে উঠবে কিভাবে? আপনাদের মন্তব্য জানিয়ে কমেন্ট করবেন অবশ্যই। ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।